আশাকর আস্তাগফিরুল্লাহ আলা মাকুনিম বিমা শিতা আশাকর আস্তাগফিরুল্লাহ আলা মাকুনিম বিমা শিতা আলামিনা নাজুকা ভিনাউজুকা বিকামিন শরীম আলাস্তুরা রতিনা মিন রাওতিনা নাবারালা তাজফিতু কাবিজুর বিহাদিকা মিনাল কামিল কাফির লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ রাসূলুল্লাহ আযু কালিমাতিল হিতামাতি বিশাখালাক আশাকর আস্তাগফিরুল্লাহ আলা মাকুনিম বিমা শিতা আলামিনা নাজুকা ভিনাউজুকা বিকামিন শরীম আলাস্তুরা রতিনা মিন রাওতিনা নাবারালা তাজফিতু কাবিজুর বিহাদিকা মিনাল কামিল কাফির লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ রাসূলুল্লাহ আযু কালিমাতিল হিতামাতি বিশাখালাক আযু কালিমাতিল হিতামাতি বিশাখালাক গাজওয়াতুল হিন্দ যুদ্ধ সময় খানিকটা বিচার হবে, আর ইমাম মাহদী ঈসা নবীর আমলে পৃথিবীতে পুরোদমে বিচার হবে। গাজওয়াতুল হিন্দ যুদ্ধ সময় খানিকটা বিচার হবে, গাজওয়াতুল হিন্দ যুদ্ধের সময় খানিকটা বিচার হবে, আর ইমাম মাহদী ঈসা নবীর আমলে পৃথিবীতে পুরোদমে বিচার হবে, আর ইমাম মাহদী ঈসা নবীর আমলে পৃথিবীতে পুরোদমে বিচার হবে। ইমাম মাহদী ঈসা নবীর আমলে পৃথিবীতে পুরোদমে বিচার হবে, ইমাম মাহদী ঈসা নবীর আমলে পৃথিবীতে পুরোদমে বিচার হবে। গাজওয়াতুল হিন্দ যুদ্ধের সময় খানিকটা বিচার হবে, আর ইমাম মাহদী ঈসা নবীর আমলে পৃথিবীতে পুরোদমে বিচার হবে। ইমাম মাহদী ঈসা নবীর আমলে পৃথিবীতে পুরোদমে বিচার হবে। আসলে আল্লাহ তাআলার ইচ্ছার ব্যাপারে পৃথিবীতে মহাবিশ্বে কিছুই ঘটে না। আল্লাহ তাআলার ইচ্ছার বাইরে পৃথিবীতে এবং মহাবিশ্বে কিছুই সম্ভব না, কিছুই ঘটে না। আল্লাহ তাআলার ইচ্ছার বাইরে পৃথিবীতে এবং মহাবিশ্বে কিছুই ঘটে না এবং কিছুই সম্ভব না। আল্লাহ তাআলার ইচ্ছার বাইরে পৃথিবীতে এবং মহাবিশ্বে কিছুই ঘটে না এবং কিছুই সম্ভব না। কারণ নবাব সিরাজউদ্দৌলার কাহিনীটা দেখেন, নবাব সিরাজউদ্দৌলার কাহিনীটা দেখেন। নবাব সিরাজউদ্দৌলা যান জীবন দিয়ে চেষ্টা করেছে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করার জন্য। নবাব সিরাজউদ্দৌলা যান জীবন দিয়ে চেষ্টা করছিল বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করার জন্য, কিন্তু পারে নাই, কারণ আল্লাহর ইচ্ছা ছিল না। কিন্তু পারে নাই কারণ আল্লাহর ইচ্ছা ছিল না। প্রসিদ্ধ কামেনে ওলি দেখতে পাইছে হযরত হিজর আলাইহিস সালাম ইংরেজদের পক্ষে ইসলামের পতাকা নিয়ে যাইতেছে। প্রসিদ্ধ কামেনে ওলি দেখতে পাইছেন হযরত হিজর আলাইহিস সালাম ইংরেজদের পক্ষে ইসলামের বিজয় পতাকা নিয়ে যাইতেছেন। তখন প্রসিদ্ধ কামেল ওলি ইংরেজদের আমাকে ক্লাইবের জন্য প্রাণ খুলে দোয়া করেন। তখন প্রসিদ্ধ কামেল ওলি ইংরেজদের জন্য এবং ক্লাইবের জন্য প্রাণ খুলে দোয়া করেন। তখন মুসলমানরা আক্ষেপ করতেছিল, হায় হায় এইটা কি করলেন, হায় হায় এইটা কি করলেন, আপনি ক্লাইব এবং ইংরেজদের পক্ষে দোয়া করলেন, কি কারণ? তখন কামেল ওলি বলল, আমি ক্লাইব এবং ইংরেজদের পক্ষে দোয়া না করে কি করব? কারণ আমি নিজের চোখে দেখতে পেলাম হযরত হিজর আলাইহিস সালাম ইংরেজদের পক্ষে এবং ক্লাইবের পক্ষে ইংরেজদের পক্ষে ইসলামের বিজয় পতাকা নিয়ে যাইতেছেন। আমি নিজের চোখে দেখতে পেলাম হযরত হিজর আলাইহিস সালাম। ঘটনা হয়েছে তখন হিন্দু বা মারহাটারা ইসলাম ধ্বংসের পরিকল্পনা করছিল। ঘটনা হয়েছে কি তখন যে হিন্দু মারহাটা ছিল তারা ইসলাম ধর্মের পরিকল্পনা করতেছিল। তখন যে হিন্দু মারহাটা দুর্ধর্ষ হিন্দু মারহাটা বাহিনী, দুর্দর্শ হিন্দু মারহাট্টা বাহিনী ইসলাম ধর্ম ধ্বংসের পরিকল্পনা করতেছিল। হিন্দু দুর্দর্শ মারহাট্টা বাহিনী তখন ইসলাম ধর্ম ধ্বংসের পরিকল্পনা করতেছিল। কিন্তু ইংরেজরা মুসলমানদের উপর অত্যাচার করছে, কিন্তু তারা ইসলাম ধর্ম ধ্বংস করে নাই। ইংরেজরা মুসলমানদের উপর অত্যাচার করছে, কিন্তু তারা ইসলাম ধর্ম ধ্বংস করে নাই। কিন্তু যে হিন্দু মারহাট্টা দুর্দর্শ মারহাট্টা তারা ইসলাম ধর্ম ধ্বংসের পরিকল্পনা করতেছিল। এই দুর্দর্শ মারহাট্টা ইংরেজদের হাতে ধ্বংস হয়ে যায়। এই দুর্দর্শ মারহাট্টা বাহিনী ইংরেজদের হাতে ধ্বংস হয়ে যায়। এই দুর্দর্শ মারহাট্টা বাহিনী ইংরেজদের হাতে ধ্বংস হয়ে যায়। এইসব দিক বিবেচনা করে আল্লাহ তাআলা নবাব সিরাজউদ্দৌলাকে সফল হতে দেন। এইসব দিক বিবেচনা করেই আল্লাহ তাআলা নবাব সিরাজউদ্দৌলাকে সফল হতে দেয় নাই। এইসব দিক বিবেচনা করে আল্লাহ তাআলা নবাব সিরাজউদ্দৌলাকে সফল হতে দেয় নাই। কিন্তু নবাব সিরাজউদ্দৌলার উদ্দেশ্য ছিল সৎ। নবাব সিরাজউদ্দৌলার যে উদ্দেশ্য
এইটা ছিল সে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে চাইছিল। নওয়াব সিরাজের জন্য যে উদ্দেশ্য ছিল এইটা ছিল সে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে চাইছিল। কিন্তু আল্লাহ তাআলা চায় নাই, আল্লাহ তাআলার ইচ্ছার বাইরে কোনো কিছু সম্ভব না। কারণ তখন দুর্দশ হিন্দু মারাঠা বাহিনী ইসলাম ধর্ম ধ্বংসের পরিকল্পনা করতেছে। তখন দুর্দশ হিন্দু মারাঠা বাহিনী ইসলাম ধর্ম ধ্বংসের পরিকল্পনা করতেছিল। ইংরেজরা মুসলমানদের উপর অত্যাচার করছে সত্য, কিন্তু তারা ইসলাম ধ্বংস করতে চায় নাই। ইংরেজরা ইসলাম ধর্ম মুসলমানদের উপর অত্যাচার করছে সত্য, কিন্তু তারা ইসলাম ধর্ম ধ্বংস করতে চায় নাই। এই যে ঘটনা, আমার মতো একটা ফালতু ছেলের জন্য ব্যাংকের একটা ব্যাংকের অফিসার মেয়ে 14 বছর যাবৎ বিয়ার প্রস্তাব দিয়ে গেছে। আমার মতো একটা ফালতু ছেলের জন্য আমার মতো একটা ফালতু ছেলের জন্য একটা ব্যাংকের অফিসার মেয়ে 14 বছর যাবৎ অনুরোধ করে গেছে বিয়া কর, আমি বিয়া কর। আসল সত্য হয়েছে ওই বিয়াতে আল্লাহ তাআলার কোনো ইচ্ছা ছিল না। আসল সত্য হয়েছে ওই বিয়াতে আল্লাহ তাআলার কোনো ইচ্ছা ছিল না। 14 বছর যাবৎ একটা ব্যাংকের অফিসার মেয়ে আমার মতো একটা ফালতু ছেলে বিয়ে করার জন্য অনুরোধ করে গেছে বিয়া কর। আসল ঘটনা হয়েছে ওই বিয়েতে আল্লাহ তাআলার কোনো ইচ্ছা ছিল না। কোনো ইচ্ছা ছিল না। আসলে তো আমি ফালতু একটা ব্যাংকের অফিসার মেয়ে 14 বছর যাবৎ অনুরোধ করে গেছে বিয়া কর। একটা ব্যাংকের অফিসার মেয়ে 14 বছর যাবৎ রিকোয়েস্ট করে গেছে বিয়া কর। আসলে এই বিয়েতে আল্লাহ তাআলার কোনো ইচ্ছা ছিল না। এই দ্বিতীয় কথা, আল্লাহ তাআলার ইচ্ছা বেড়ে মহাবিশ্বে এবং পৃথিবীতে কোনো কিছুই ঘটা সম্ভব নয়। আল্লাহ তাআলার ইচ্ছার বিরুদ্ধে এই পৃথিবীতে এবং মহাবিশ্বে কোনো কিছুই ঘটা সম্ভব নয়। আল্লাহ তাআলার ইচ্ছার বিরুদ্ধে এই পৃথিবীতে এবং মহাবিশ্বে কোনো কিছুই ঘটা সম্ভব নয়। আল্লাহ তাআলার ইচ্ছার বিরুদ্ধে এই পৃথিবীতে এবং মহাবিশ্বে কোনো কিছুই ঘটা সম্ভব নয়। আমার I-20 দিয়ে 100 জন আমেরিকা চলে যায়, আমি আমেরিকা যেতে পারি নাই। কারণ আল্লাহর ইচ্ছা নাই। আমার I-20 দিয়ে 100 জন আমেরিকা চলে যায়, আমি আমেরিকা যেতে পারি না, কারণ আল্লাহ তাআলার ইচ্ছা নাই। আমার I-20 দিয়া আমার যে I-20 এটা দিয়ে 100 জন আমেরিকা চলে যায়, আমি আমেরিকা যেতে পারি না, কারণ আল্লাহ তাআলার ইচ্ছা নাই। মানুষের ষড়যন্ত্র করে আমার ডিবি ভিসা বাতিল করে দেয়, কারণ আল্লাহ তাআলার ইচ্ছা নাই। আমার I-20 দিয়ে 100 জন আমেরিকা চলে যায়, আমি আমেরিকা যেতে পারি না, কারণ আল্লাহ তাআলার ইচ্ছা নাই। আমার I-20 দিয়ে 100 জন আমেরিকা চলে যায়, আমি আমেরিকা যেতে পারি না, কারণ আল্লাহ তাআলার ইচ্ছা নাই। মানুষের ষড়যন্ত্র করে আবার ডিবি ভিসা বাতিল করে দেয়, কারণ আল্লাহ তাআলার ইচ্ছা নাই। কারণ আল্লাহ তাআলার ইচ্ছা নাই। কারণ মানুষের ষড়যন্ত্র করে আমার ডিবি ভিসা বাতিল করে দেয়, কারণ আল্লাহ তাআলার ইচ্ছা নাই। দেখেন, নীল ক্ষেত থেকে 2 নম্বর সার্টিফিকেট বাইর করে মানুষ চাকরি করতেছে। ভুয়া ডাক্তার ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট দিয়ে মানুষ চাকরি করতেছে। নীল ক্ষেত থেকে ভুয়া সার্টিফিকেট বাইর করে মানুষ চাকরি করতেছে। ভুয়া ডাক্তার ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট বাইর করে মানুষ চাকরি করতেছে। রশিদ মাস্টার ঘুষ দিয়ে সার্টিফিকেট দিয়ে আমার মানুষের চাকরি দিয়ে দিছে। রশিদ মাস্টার ঘুষ দিয়ে সার্টিফিকেট দিয়ে মানুষের চাকরি দিয়ে দিছে। আর আমি অফিসে ঘুরছি, কেউ আমার চাকরি দেয় না। আর আমি অফিসে ঘুরছি, কেউ আমার চাকরি দেয় না। আর আমি অফিসে ঘুরছি, কেউ আমাকে চাকরি দেয় না। 3,50,000 টাকা ইউটিউব উপার্জন হইবার পর, ইউটিউব উপার্জন বন্ধ, ফ্রিল্যান্সের কাজ বন্ধ, চাকরি বন্ধ। 3,50,000 টাকা ইউটিউব উপার্জন হইবার পর আমার ইউটিউব উপার্জন বন্ধ, ফ্রিল্যান্সের কাজ বন্ধ, চাকরি বন্ধ। কারণ আল্লাহ তাআলার ইচ্ছা নাই। কারণটা কি? আল্লাহ তাআলার ইচ্ছা নাই। হ্যাঁ, কারণটা কি? আল্লাহ তাআলার ইচ্ছা নাই। রশিদ মাস্টার ঘুষ দিয়ে সার্টিফিকেট দিত, সার্টিফিকেট দিত, আমার কিছু যায় আসে না। আর আমি এগুলো জানতাম না। কিন্তু রশিদ মাস্টার আমাকে ছাত্র পাঠায় হত্যার হুমকি, হিরণ মামলার হুমকি, পুকুর হুমকি দিত কোনো। কারণটা হচ্ছে আমার বাপ। আমার বাপ ফকির বাদশাহ ভালো মতো দূরে সব মানুষের গালি দিত। আমার বাপ ফকির বাদশাহ ভালো মতো দূরে সব মানুষের গালি দিত। সমাজের মানুষের রাগে দিত, বাড়ি কত দর্শক শব্দ দখল করছে। এই দেখেন, বসুন্ধরা এত আবাসিক বাড়ি আর এত আবাসিক ফ্ল্যাট, এত আবাসিক প্লট থাকতে বসুন্ধরা জামা সাহেব অন্যায়ভাবে আমাদের নিচুর বাগানের বাড়িটা দখল করে। বসুন্ধরা এত আবাসিক বাড়ি, এত আবাসিক ফ্ল্যাট, এত আবাসিক প্লট থাকতে বসুন্ধরা জামান সাহেব অন্যায়ভাবে আমাদের নাখার পাড়ার নিচু বাগানের বাড়িটা দখল করে। এই বসুন্ধরার বিরুদ্ধে বাংলাদেশে 7.5 লক্ষ মামলা, 26 হত্যা মামলায় 100 কোটি টাকা খরচ করছে। এই বসুন্ধরার বিরুদ্ধে বাংলাদেশে 7.5 লক্ষ মামলা, কম্পিউটার এই বসুন্ধরার বিরুদ্ধে বাংলাদেশে 7.5 লক্ষ মামলা। কম্পিউটার ইঞ্জিনিয়ার 26 হত্যা মামলায় বসুন্ধরা 100 কোটি টাকা খরচ করছে।
বসুন্ধরা এত আবাসিক বাড়ি, এত আবাসিক ফ্ল্যাটে, এত আবাসিক প্লট থাকতে বসুন্ধরা জামা সাহেব অন্যায়ভাবে আমাদের লিচু বাগানের বাড়িটা দখল করে, বাড়িটা দখল করে। কারণটা কি? এটা তার স্বভাব। কারণটা কি? কারণ কিছু না, এটা তার স্বভাব। এটা তার স্বভাব। স্বভাবের কারণে আমাদের নাহারবাড়ির লিচু বাগানের বাড়িটা দখল করছে। স্বভাবের কারণে আমাদের নাহারবাড়ির লিচু বাগানের বাড়িটা দখল করছে। আসলে আল্লাহ তালার কোনো ইচ্ছা নাই, আল্লাহ তালার কোনো ইচ্ছা নাই। আমার I-20 100 জন আমেরিকা চলে যায়, মাঝে ষড়যন্ত্র করে আমার ডিবি ভিসা বাতিল করে দেয়, মাঝে ষড়যন্ত্র করে আমার ডিবি ভিসা বাতিল করে দেয়। দেখেন ঘটনা, দেখেন ঘটনা। সাইমা ফটকা মন্দির দেওয়া যখন 3 মেয়াদে 77,000 টাকা লুট করাইছে, ফটকা মন্দির দেওয়া, তো তখন আম্মা বুঝে লাইছে আমার যে জন্মভূমি নাখাপাড়া থাকা যাবে না, নাখাপাড়া ছেড়ে দিছে আমার মা। পৃথিবীতে যারা ভালো মানুষ সবাই আমার মার জন্য দোয়া করবেন। পৃথিবীতে যারা ভালো মানুষ সবাই আমার মার জন্য দোয়া করবেন। আমার মা 18 ফেব্রুয়ারি 2026 মারা গেছে। পৃথিবীতে যারা ভালো মানুষ সবাই আমার মার জন্য দোয়া করবেন। পৃথিবীতে যারা ভালো মানুষ সবাই আমার মার জন্য দোয়া করবেন। আমার মা 18 ফেব্রুয়ারি 2026 মারা গেছে। না, আমার মার জীবনে সবচেয়ে বড় ব্যর্থতা তাকিরা আমার সংসার দেখতে পারলো না, কারণ আল্লাহর ইচ্ছা ছিল না। আমার মায়ের জীবনে সবচেয়ে বড় ব্যর্থতা তাকিরা এবং আমার সংসার দেখতে পারে। আমার মায়ের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা তাকিরা এবং আমার সংসার দেখতে পারে না। কারণ এটা আল্লাহ তাআলার ইচ্ছা ছিল না, কারণ এইটা আল্লাহ তাআলার ইচ্ছা ছিল না, এইটা আল্লাহ তাআলার ইচ্ছা ছিল না। তবে পৃথিবীতে যারা ভালো মানুষ সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। পৃথিবীতে যারা ভালো মানুষ সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আর আরেকটা কথা আগেই বলছি, গাজওয়াতুল হিন্দ যুদ্ধের সময় খানিকটা বিচার হবে, আর ইমাম মাহদী ঈসা নবীর সময় পৃথিবীতে পুরোদমে বিচার হবে। গাজওয়াতুল হিন্দ যুদ্ধের সময় খানিকটা বিচার হবে, আর ইমাম মাহদী ঈসা নবীর সময় পৃথিবীতে পুরোদমে বিচার হবে। বসুন্ধরার অহংকার আর দুনিয়াতে থাকবে না, বসুন্ধরার অহংকার আর দুনিয়াতে থাকবে না। আলমাসারের মহদুদ অলমদ্দির কামাসারাত রজিদ আরবা বারিকা মহদুদ্দিন কামার রাখতে হবে ইনাকা হজিদ। আশা করি আশা করি আর মাক প্রেম বিনাশিতা আর মেরা নাজুকা ভিনাজুকা বিকে মিনশের ওয়ালা সুরা উরাতে নবিন রাতে না বারাত আজ ফিজ কামিজন হেতুকে বিকে মিনাল কামিন কা ফিনা লা ইলাহা তো সোনা গন তুরজন আসাগুলা সুনা আজু কালিমাত দিলে মিশমা খারাক। আমরা ব্যবসা করলে মানুষটা টাকা মারা দেয়, কিন্তু কাশ্মীর বলা বা অন্য কেউ ব্যবসা করলে মানুষের টাকা মারবে না। আমরা ব্যবসা করলে মানুষ টাকা মেরা দেয়, কিন্তু কাশ্মীর বলা বা বড় বড় ব্যবসায়ীরা ব্যবসা করলে মানুষের টাকা মারবে না। আমরা ব্যবসা করলে মানুষ টাকা মেরা দেয়, কিন্তু কাশ্মীর বলা বা বড় বড় ব্যবসায়ীরা ব্যবসা করলে মানুষ টাকা মারবে না। আমরা ব্যবসা করলে মানুষ টাকা মেরা দেয়, কিন্তু কাশ্মীর বলা বা বড় বড় ব্যবসায়ীরা ব্যবসা করলে মানুষ টাকা মারবে না। 3,85,000 টাকা আমার ইউটিউব উপার্জন হইবার পর আমার ইউটিউব উপার্জন বন্ধ, ফ্রিল্যান্সিং কাজ বন্ধ হচ্ছে, চাকরি বন্ধ। 3,85,000 টাকা আমার ইউটিউব উপার্জন হইবার পর আমার ইউটিউব উপার্জন বন্ধ, ফ্রিল্যান্সিং কাজ বন্ধ হচ্ছে, চাকরি বন্ধ। দেখেন কাশিমাপুলা বা সমাজের বড় বড় ব্যবসায়ীরা ব্যবসা করলে তাদের টাকা কেউ মারে না। কাশিমার বুলা বা সমাজের বড় বড় ব্যবসায়ীরা ব্যবসা করলে তাদেরকে টাকা মারে না। কিন্তু আমরা ব্যবসা করলে মানুষের টাকা পয়সা মেরা দেয়। কাশিমার পোলা কাশিমার পোলা বা সমাজের বড় বড় ব্যবসায়ীরা ব্যবসা করলে কাশেম মামার পোলা কাশেম মামার পোলা কাশেম মামার পোলা বা সমাজের কাশেম মামার পোলা বা সমাজের কাশেম মামার পোলা বা সমাজের বড় 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 ব্যবসায়ীরা ব্যবসা করলে মানুষ টাকা মারে না, কিন্তু আমরা ব্যবসা করলে মানুষ টাকা মেরে দেয়। 3,85,000 টাকা ইউটিউব উপার্জন পর ইউটিউব উপার্জন বন্ধ, ফ্রিল্যান্সিং কাজ বন্ধ হচ্ছে, চাকরি বন্ধ। আচ্ছা চাকরি বন্ধ। একটা জিনিস লক্ষ্য করে দেখেন, নীল ক্ষেত থেকে 2 নম্বরে সার্টিফিকেট বাড়িকে মানুষ চাকরি করতেছে, ভুয়া ডাক্তার ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট বাড়িকে মানুষ চাকরি করতেছে। একটা জিনিস চিন্তা করে দেখেন, নীল ক্ষেত থেকে 2 নম্বরে সার্টিফিকেট বাড়িকে মানুষ চাকরি করতেছে, ভুয়া ডাক্তার ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট বাড়িকে মানুষ চাকরি করতেছে। নীল ক্ষেত থেকে ভুয়া সার্টিফিকেট বাড়িকে মানুষ চাকরি করতেছে, চাকরি করতেছে, ভুয়া ডাক্তার ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট বাড়িকে মানুষ চাকরি করতেছে, চাকরি করতেছে। দেখেন অবস্থা। আমি অবশ্যই ঘুরছে আমার কেউ চাকরি দেয় না, আমি অবশ্যই ঘুরছে আমার কেউ চাকরি দেয় না, আমি অবশ্যই ঘুরছে আমার কেউ চাকরি দেয় না, আমি অবশ্যই ঘুরছি আমার কেউ চাকরি দেয় না। 3,85,000 টাকা ইউটিউব উপার্জন পর ইউটিউব উপার্জন বন্ধ, ফ্রিল্যান্সিং কাজ বন্ধ, চাকরি বন্ধ। আমরা খামে কি বলুন কি, আমরা খামে কি বলুন কি, আমরা খামে কি বলুন কি, আমরা খাবো কি বলবো কি।
আসলে যে আল্লাহ তালার ইচ্ছার ব্যাপারে যে পৃথিবীতে মহাবিশ্বে কিছুই সম্ভব নয়, এটাই হচ্ছে বাস্তব সত্য কথা। আল্লাহ তালার ইচ্ছার ব্যাপারে পৃথিবীতে আর মহাবিশ্বে যে কিছুই সম্ভব নয়, এইটাই হচ্ছে বাস্তব সত্য কথা। আল্লাহ তালার ইচ্ছার ব্যাপারে যে পৃথিবীতে এবং মহাবিশ্বে কিছুই সম্ভব নয়, এটা হচ্ছে বাস্তব সত্য কথা। গাজাতুল হিন্দ যুদ্ধের সময় খানিকটা বিচার হবে, আর ইমাম বা মাহাদি ইসানবীরা আমাদের পুরা পৃথিবীতে আসল বিচার হবে। আলমাসার মহদুর আলমা বারিকা মহদুদ্দিন কারাক্তার